আসন্ন নির্বাচন ঘিরে রংপুর বিভাগে সফর করছেন জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। পরে যাবেন বগুড়ায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক। রফিক, জামায়াত আমিরের রংপুরের কি কি কর্মসূচি রয়েছে আজকে, বিস্তারিত জানাবেন। নাবিল, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আবু সাইদের যে বাড়ি পীরগঞ্জের বাবনপুর, সেই বাবনপুরে এসেছিলেন। এসে আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা সহ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। আমরা যেমনটি দেখেছি যে তার সঙ্গে কিন্তু যে 10 দলের শীর্ষ নেতৃবৃন্দ, যেমন এনসিপির সদস্য আখতার হোসেন এবং অন্যান্য যে নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু তার সফর সঙ্গে হয়ে আছেন। তিনি এখানে আবু সাইদের কবর জিয়ারত এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করবার পর তিনি কিন্তু এখন গাইবান্ধার পথে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগেই গাইবান্ধায় তিনি জনসভায় বক্তৃতা করবেন। আমরা এমনটি জেনেছি যে তিনি সেখানে পৌঁছার পরেই ওখানে সমাবেশের যে মূল কার্যক্রম সেটি শুরু হবে। এরপর সেখান থেকে তিনি কিন্তু বগুড়ায় যাবেন আমরা জেনেছি। আপনি জানেন যে এই জামাতের যে নির্বাচনী কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে কিন্তু দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেই তিনি আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমেই এই কার্যক্রম শুরু করেছেন। এর আগেই দেশের যে উত্তরের জেলা পঞ্চগড়, সেই পঞ্চগড়ে তিনি এই কার্যক্রম শুরু করেছিলেন। এই পর ঠাকুরগাঁ, তারপর দিনাজপুর, এরপরে গতকাল তিনি রংপুরে সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে কিন্তু 10 দলীয় জোটের এবং জামাতের যারা দলীয় প্রার্থী তাদের পরিচয় করে দিয়েছেন এবং এই যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদেরকে কিন্তু আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবার তিনি আহ্বান জানিয়েছেন। একটি বিষয়, আজকে যখন জামাতের আমির ডক্টর শফিক রহমান আবু সাইদের কবর জিয়ারত করছিলেন এবং পরিবারের সঙ্গে কথা বলছিলেন, তখন পরিবারের সদস্যরা আবু সাইদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার, সেই বিচার দ্রুত শেষ করবার জন্য পরিবার পক্ষ থেকে তার কাছে দাবি জানানো হয়েছিল। তিনি বলেছিলেন যে আমরাও দাবি করছি যে যাতে করে আবু সাইদের এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হয়, এমনটি তিনি জানিয়েছিলেন। সব মিলেই আমরা যেমনটি দেখেছি যে এই যে জামাতের আমিরের আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু জামাতের এবং 10 দলীয় যে জোট রয়েছে সেই 10 দলীয় জোটের মধ্যে যে উদ্বেগ এবং আমরা যেটা দেখেছি যে উচ্ছ্বাস, যেটি সেই উচ্ছ্বাস কিন্তু তৈরি হয়েছে। নাবিলা, এই ছিল রংপুর থেকে।